নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে একটা রোদে ঝলমলে আকাশ পরিলক্ষিত, কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে রাজ্যে। ইতিমধ্যেই হাওয়া অফিস জানাচ্ছে 19 থেকে 23 মার্চ রাজ্যে মাঝারি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। কোন কোন রাজ্যে কাল বৈশাখীর সতর্ক বার্তা পর্যন্ত দেওয়া হয়েছে আইএমডির তরফ থেকে। ঝড় ইতিমধ্যেই পশ্চিমী হাওয়ায় নাজেহাল হবে সাধারণবাসী। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তৎসঙ্গে রাজ্যেও মাঝারি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। আইএমডি কি জানাচ্ছে? দেখো, আজকে সকাল থেকে আমরা দেখছি মেঘলা আকাশ, খুব একটা রোদ নেই এবং এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা 12টা বাজে, কিন্তু আকাশ কিন্তু মেঘলাই হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত বা ভুল বদল এই মুহূর্তে দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে। কি সেই ভুল বদল? না, ফের পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যে পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় আবহাওয়ার পরিবর্তন হবে বিরাট আকারে। এবং এই পরিবর্তন বাংলা থেকে শুরু করে একেবারে ছত্তিশগড় পর্যন্ত পরিলক্ষিত হবে, বাদ যাবে না উত্তর পূর্ব ভারত। অর্থাৎ বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, বিদর্ভ এবং উত্তর পূর্বের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাসের ইঙ্গিত এই মুহূর্তে মিলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, ফের দেশে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে কেন্দ্র করে তোমার বেশ কিছু রাজ্যে প্রবল দমকা বাতাস বইবে। সেই দমকা বাতাসের গতিবেগ কত হবে? না, কখনো ঘন্টায় 30 থেকে 50, তো আবার কখনো 40 থেকে 60-এর মধ্যে এই গতিবেগ হতে পারে বাতাসের। তার সঙ্গে কি হবে? না, বৃষ্টিপাত হবে। কোথাও ঝোড়ো বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও হালকা বৃষ্টি হবে। ইতিমধ্যে শিলাবৃষ্টিরও পূর্বাভাস কোন কোন রাজ্যের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে সতর্ক বার্তায় একেবারে পরিষ্কার করে বলা হচ্ছে যে 19 তারিখ থেকে 23 তারিখ, যেটা আমরা গত দিনেও বলে আসছিলাম, যে 20 তারিখের পর রাজ্যের আবহাওয়ার বদল, অর্থাৎ দোলের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার ভুল বদল গোটা দেশ জুড়ে। এই রাজ্যেও তাই। 19 থেকে তোমার 23 মার্চ, অর্থাৎ ঠিক 24-25 তারিখে যদি আমরা দোল বা হোলিকে ধরি, তাহলে তার আগ মুহূর্ত পর্যন্ত দেশে বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বাতাস, এবং কোন কোন জায়গাতে কাল বৈশাখীরও একটা ইঙ্গিত কিন্তু মিলছে। এখনো দেখো বৈশাখ মাস পড়েনি, চৈত্র চলছে, চৈত্র মাস সবে ঢুকেছে। চৈত্র মানে আমরা জানি যে তীব্র দাবদাহ থাকে, এবং তারপরেই আসে বৈশাখ, আর বৈশাখ মানেই হয় কাল বৈশাখীর একটা দাপট। সেই কাল বৈশাখীর দাপটও এবার দেখা যাবে কোন কোন রাজ্যের ক্ষেত্রে। তবে আমাদের রাজ্যে কাল বৈশাখী এখনই দেখা দেবে না, কিন্তু এই যে আবহাওয়ার পরিবর্তন, পশ্চিমে ঝঞ্ঝা, তার সঙ্গে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণেই তোমার আবহাওয়ার বদল দেখা দেবে আমাদের রাজ্যের ক্ষেত্রে। এবং রবিবার থেকে শুরু করে গতকাল থেকে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি এবার একটু উত্তরের দিকে যাই, সেই জায়গাটায় হালকা হালকা তাপমাত্রা বাড়তে থাকছে। কারণ কি? তা যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, আগামী কয়েকটা দিনেও শুষ্ক আবহাওয়া থাকবে। এবার যদি আমরা ফিরে আসি আবারও উপকূলের দিকে, বাংলা উড়িষ্যা উপকূলের ক্ষেত্রে আইএমডি জানাচ্ছে যে প্রবল বজ্রপাত হবে, তার সঙ্গে বৃষ্টির সতর্কতা 17 থেকে 20 মার্চের ভেতরে রয়েছে। এবার যদি আমরা একটু মধ্যবর্তী দিকে যাই ভারতের, সেখানেও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে রয়েছে তোমার 17 থেকে 20 মার্চ বা 19 মার্চের মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা। এরকমই কিন্তু সম্ভাবনার ইঙ্গিত মিলছে এই মুহূর্তে গোটা দেশে। এবার যদি উত্তর পূর্ব ভারতের কথা বলি, সেখানে সিকিমের কথা বারবার উল্লেখ করা হচ্ছে। 16, 18, 19 এই যে দিনগুলোকে মেনশন করা হচ্ছে, এই সমস্ত দিনে সিকিমে বৃষ্টি এবং তার সঙ্গে তুষারপাতের ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে মিলছে। তার সঙ্গে রাজ্যের যদি আজকের দিনের আমরা দেখি সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার 34 থেকে 36-এর মধ্যে রয়েছে গোটা রাজ্যের আজকে সর্বোচ্চ তাপমাত্রা। আজকের সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 19 থেকে 20-র ভেতরে, বা 21 কোথাও কোথাও পরিলক্ষিত হচ্ছে। এই যে গরমটা বাড়ছে, গরম বাড়ার অন্যতম কারণই হচ্ছে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে, তারপরে এই যে জলীয় বাষ্প জমা হতে হতে বৃষ্টি আকারে তা নেমে আসবে, সেই কথাই কিন্তু জানানো হচ্ছে। তবে হ্যাঁ, আজকে গোটা দিন রাজ্যের প্রত্যেকটা জেলাতেই মেঘলা আকাশ থাকবে,
অংশত আকাশ মেঘটা থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়ে দিয়েছে। তাই আপাতত এই শুষ্ক আবহাওয়া থাকবে, তার সঙ্গে আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস দেখা দিচ্ছে। সে কথাই কিন্তু বারবার গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, এমনটাই আইএমডি জানিয়েছেন। অঙ্কিতা। একদমই সুপ্রীতি, আমাদের রাজ্যে বৃষ্টির যে সম্ভাবনা তুমি বলছিলে সেটা কতদিন পর্যন্ত জারি থাকছে? দেখো, এই বৃষ্টির যে সম্ভাবনা, সেক্ষেত্রে তোমার জানানো হচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ তোমার 19 তারিখ, আজকে যদি সোমবার ধরি, আগামীকাল, আজকে সারাদিন মেঘলা আকাশ থাকবে বলেই জানিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বৃষ্টি হবে, তবে একেবারে যে হবেই সে কথা কিন্তু কখনোই বলা যায় না। কিন্তু পূর্বাভাসে জানানো হচ্ছে 19 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এর একটা সম্ভাবনা দেখা দেবে। হয়তো ধরো আগরতলার বুকে না দেখা গেলেও জেলাতে হয়তো হতে পারে, বা জেলাতে না হলেও শহরের বুকে হতে পারে, এরকমই কিন্তু একটা পূর্বাভাস মিলছে। তবে এটা বারবারই বলা, 19 তারিখ থেকে 23 তারিখের ভেতরে গোটা রাজ্যেই বৃষ্টিপাত হবে, এটাই জানাচ্ছে হাওয়া অফিস। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে, রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।